আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় সমুদ্র সৈকত হিয়ন্দে সমুদ্র সৈকতে, এবং সবচেয়ে জনপ্রিয় এখানে চলছে বালু শিল্পীদের শিল্পকর্ম। দক্ষিণ কোরিয়ার এই বুসান শহরের প্রায় 15 থেকে হ্যাঁ মেবি 15 বছরই হবে আর কি, এরকম দেখলাম। তো এরকম প্রতি বছরই কিন্তু এই মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ফেস্টিভ্যালটি হয়, এবং পুরো মে মাস জুড়ে এটা চলে হিয়ন্দে সমুদ্র সৈকতে। তো প্রতি বছরের ন্যায় ঠিক এই বছরও চলছে। তো মে মাসের প্রথম দিকে হচ্ছে বালি শিল্পীরা হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসে, তারা এই কাজ অল্প অল্প করে এই যে সামনে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন মানে নিদর্শন আর কি, বিভিন্ন সভ্যতার যে নিদর্শনগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে, বা পৃথিবীতে যেগুলো হচ্ছে খুব দর্শনীয় যে নিদর্শনগুলো আছে, যেমন হতে পারে এখানে দেখেন এই যে শিল্পী, মানে এই যে ভাস্কর্য বা ধরেন বালু শিল্পী যে কীভাবে মানে তার হচ্ছে ডিটেলসটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তিনি কোন দেশ থেকে এসছেন এবং হচ্ছে এখানে টোটাল ডিটেল দেওয়া আছে। এরকম দেখেন সামনে যদি আগায়, এরকম প্রতিটা বালু শিল্পীর হচ্ছে দেওয়া থাকে আর কি, যিনি এটা করছেন। আর এই দেখেন, আর বিভিন্ন সভ্যতা এবং হচ্ছে বিভিন্ন যে আপনার যে স্থাপনা থাকে সেইগুলোর বা এখানে আঁকার চেষ্টা করে তারা, মানে ওইটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। এটা নিশ্চয়ই কোনো এক সভ্যতার মানে নিদর্শন, প্রাচীন যুগের সম্ভবত। তো প্রত্যেকটার কিন্তু ডিটেলস দেওয়া থাকে সামনে, যে প্রত্যেকটা দেখেন আমাদের সেই মোনালিসা এবং লিওনার্দো দুটোকে কাপেল করে, এবং তাদের হাতে একটা আইফোন 15 প্রো ম্যাক্স ধরিয়ে দেওয়া হয়েছে, তারা সেলফি তুলতেছে। তো এখানেও এরকম প্রাচীন, যেমন গত বছর আগে কিন্তু তাজমহল, ইন্ডিয়ার যে তাজমহল ছিল, বা হচ্ছে এরকম চীনের যে যে বড় যে ইয়াটা ছিল, এই যে এটা রাজমহল, এগুলো দেখেছি। এবার সম্পূর্ণ ভিন্ন দেখছি। তো এখানে দেখেন একটা সভ্যতার কি ফুটিয়ে তোলা হয়েছে এখানে, প্রাচীন সভ্যতার সামনে মিশরীয় যে পিরামিড, এটাও আছে, এবছর আছে। হ্যাঁ, হচ্ছে ফারানের যে আমলগুলো ছিল সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, এখানে আছে সামনে। আমরা একটু গিয়ে দেখছি। আর প্রতিটা আপনার হচ্ছে যে এই বালু শিল্পীদের আঁকা যে যে শিল্পকর্ম, এটার কিন্তু ডিটেলস এই বোর্ডগুলোতে দেওয়া আছে, তিনি কোত্থেকে এসছেন এবং তার এজ কত, হ্যাঁ, এবং তার এবং এই শিল্পকর্মের যে যে কি উনি কী এঁকেছেন। তো এই সম্পর্কে ডিটেলস কিন্তু প্রত্যেকটা যে ছোটো ছোটো বোর্ড দেখছেন সামনে ঝোলানো আছে, এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এখানে এই যে এই শিল্পকর্ম যিনি এঁকেছেন, এটা এখানে উনি দেখাচ্ছেন। এবং আপনারা জানেন এটা রাত্রেবেলা কিন্তু দেখতে আরও সুন্দর হয়, কারণ হচ্ছে প্রত্যেকটার পিছনে সামনে কিন্তু লাইটিং আছে, বিভিন্ন কালারের লাইটিং, এবং এখানে এটা নিয়ে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটা আসলে ডেটটা কবে বুঝতে পারছি না, তবে আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ যে অনুষ্ঠানের ডেট কবে। তবে সাধারণত ছুটির দিনে শনি রবিবার এরকম টাইমেই হয়। তো আমরা দেখি একটু সামনের দিকে যাচ্ছি। তো যা বলছিলাম, রাতে কিন্তু অনেক সুন্দর এখানে লাইটিং করা থাকে, আপনারা রাতের ভিউগুলো উপভোগ করতে পারেন। আর মে মাস তো সাধারণত একটু দেখতে মানে আবহাওয়া ভালো থাকে, আপনার চাইলে রাতে আসতে পারবেন, সমস্যা হবে না, হালকা ঠান্ডা রাতের বেলাতে। তো এখানে দেখছেন সে মিশরীয় যে সভ্যতা ছিল, তখনকার ফারানদের যেরকম ছিল ওইভাবে ঠিক ওই রকম করে এই বালির যে শিল্পকর্মগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো এরকম প্রতি বছর এখানে এই অনুষ্ঠানটা, এই বালি শিল্পীদের এই শিল্পকর্ম হয় এখানে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেমন হচ্ছে স্পেন, যুক্তরাজ্য, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রান্স, জার্মান, ইন্ডিয়া, জাপান এবং চায়না, এছাড়াও বিভিন্ন দেশের বালু শিল্পীরা প্রতি বছর এখানে আসে, এবং তারা পুরো মাসব্যাপী এই যে শিল্পকর্মগুলো করে থাকে।
আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে এটা হচ্ছে পাবলিক, বুঝতে পারছেন, মানে সাধারণ যে মানুষ আছে তাদের জন্য একটা কম্পিটিশন, মানে কোরিয়ান আর কি, বা যেগুলো চাইলে আপনিও করতে পারবেন, আপনি যদি চান আপনিও এইটা অংশ নিতে পারবেন। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত হচ্ছে, মানে সাধারণ পাবলিকের জন্য। আপনারা চাইলে, আপনি যদি ক্রিয়েটিভিটি থাকে, মানে আপনার যদি সেরকম যদি দক্ষতা থাকে, তো আপনিও চাইলে বালু দিয়ে কিন্তু এরকম শিল্পকর্ম তৈরি করতে পারবেন। সেটার প্রদর্শনীর জন্য কিন্তু এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই এরকম অপশন থাকে। তো আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারবেন। বাই, আল্লাহ হাফেজ।